প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা 2025 সালে এসে বর্তমান সময়ে একটি এনআইডি কার্ড করতে চাচ্ছেন, কিন্তু কোনো ঝামেলা ছাড়াই কোথায় যেতে হবে, কি করতে হবে এটা কিন্তু অনেকেই জানেন না। এবং এই কাগজপাতিগুলো আপনারা কোথা থেকে নেবেন এবং কি করবেন সম্পূর্ণ বিস্তারিত রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের। এবং আপনার বয়স যদি 18 বছর হয়ে থাকে ইতিপূর্বে, তাহলে আপনি এনআইডি কার্ডটি করতে পারবেন। আর আপনার বয়স যদি 18 বছর নিচে হয় তাহলে কিন্তু আপনি এনআইডি কার্ড করতে পারবেন না। আর জন্ম নিবন্ধন কার্ড কিন্তু আপনার অবশ্যই লাগবে এনআইডি কার্ড করতে। আর মনে রাখবেন, জন্ম নিবন্ধন না থাকলে কিন্তু আপনি এনআইডি কার্ড কখনোই করতে পারবেন না। বন্ধুরা, এরপরে লাগবে আপনার শিক্ষাগতার সার্টিফিকেট। শিক্ষাগতার সার্টিফিকেট হিসেবে আপনি দিতে পারেন জেএসসি, এসএসসি বা এসএসসি সার্টিফিকেট দিতে পারেন। তবে আপনার যদি শিক্ষাগত যোগ্যতার কোনো সার্টিফিকেটে না থাকে তাহলে কোনো প্রবলেম নেই। এরপরে আপনার লাগবে হচ্ছে নাগরিক সনদপত্র। আর মনে রাখবেন, অবশ্যই নতুন ভোটারদের জন্য নাগরিক সনদপত্র দেওয়া বাধ্যতামূলক। এবং আপনি এটা কোথা থেকে সংগ্রহ করবেন? আপনার নিকটস্থ কাউন্সিল থেকে আপনি কিন্তু এটা সংগ্রহ করতে পারবেন। যেমন চেয়ারম্যান, মেম্বার এবং সিটি কর্পোরেশন মেয়র থেকে এই সনদটি আপনি সংগ্রহ করতে পারবেন। এরপরে লাগবে আপনার প্রত্যয়নপত্র, সেটা আপনি আপনার কাউন্সিল থেকে নিতে পারবেন। এরপরে আপনার লাগবে আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি। আর অবশ্যই আপনার কিন্তু ঠিকানার প্রমাণপত্র লাগবে, যেমন বিদ্যুৎ বিল থেকে শুরু করে গ্যাস বিল, এরকম অসংখ্য যে বিলগুলো রয়েছে এর একটি ফটোকপি কিন্তু আপনাকে জমা দিতে হবে। এরপর লাগবে আপনার ট্যাক্স অথবা কর্পোরেশনের রসিদ, মানে কর পরিশোধের রসিদ। এর ভিতরে যেমন হতে পারে আপনার চৌকিদারের কর পরিশোধের রসিদ অথবা আপনার জমির ট্যাক্সের রসিদ। এটা কিন্তু আপনার নিজের হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, এটা আপনার পরিবারের যে কারোর হলে কিন্তু চলবে। এরপর রয়েছে রক্তের গ্রুপ। যদিও এটা দরকার হয় না, তবুও এটা কিন্তু আপনার দিলে যেটা হবে, আপনার এনআইডি কার্ডের পিছনে এটা কিন্তু আপনার ব্লাড গ্রুপটি লেখা থাকবে। এরপরে রয়েছে অঙ্গীকারনামা। দেখেন, যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও যারা ভোটার হয়নি, এখন ভোটার হতে চাচ্ছেন, তাদেরকে কিন্তু এই অঙ্গীকারনামাটা কিন্তু পূরণ করতে হবে এবং এটা কিন্তু আপনাকে জমা দিতে হবে। এই অঙ্গীকারনামায় মূলত যেটা লেখা থাকে, এই ভোটার ক্যান্ডিডেট আগে কখনো ভোটার হয়নি, আর যদি সে করে থাকে তাহলে তার বিরুদ্ধে পরবর্তীতে আইনি পদক্ষেপ নিলে তার কিছু কিন্তু করার থাকবে না। এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি কিন্তু যে কোনো কম্পিউটার থেকে আপনি কিন্তু আবেদন করে নিতে পারবেন। এরপরে আপনি একটি কম্পিউটার থেকে আবেদন ফর্ম পাবেন এবং আপনার এই সকল কাগজপাতি একত্র করে আপনার নির্বাচন কমিশনের জমা দিতে হবে। তাহলে কিন্তু যেটা হবে, আপনার ছবি এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট নিতে পারে। তা বাদে আপনাকে কিন্তু বলতে পারে যে আপনি একটা অমুক ডেটে আছেন, আমি আপনাকে ছবি অথবা ফিঙ্গারপ্রিন্টটা নিব। ছবি অথবা ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে আপনাকে কিন্তু একটা আবেদন ফর্মে একটা রসিদ দেওয়া হবে। ওই রসিদটি কিন্তু আপনি যত্ন করে রেখে দেবেন। আপনার যখন এনআইডি কার্ডটি বেরোবে, ওই রসিদটি জমা দিয়ে কিন্তু আপনার এনআইডি কার্ডটি নিয়ে আসতে হবে নির্বাচন কমিশন থেকে। প্রিয় বন্ধুরা, আমি যে কাগজপাতির কথা বললাম আপনাদের, অবশ্যই এই কাগজপাতিগুলো কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু নতুনভাবে আপনি একটি এনআইডি কার্ড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদেরকে বোঝানো এবং জানানোর। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।